অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সকল সিস্টেমে রিফরমেশন করা হবে। বাংলাদেশের সৃষ্ট বন্যা সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখব। আসলে ফ্যাসিস্ট সরকার গত 16 বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে। আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অকার্যকর করে রাখা হয়েছে। আমরা একটি জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই, তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করছে। শুক্রবার রাত 8টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, আমরা বলছি সিস্টেমকে রিফরমেশন করব। তিনি যদি তার ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনি করবেন না, এটাই স্বাভাবিক। তাই উপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। বর্তমান যে ক্লান্তিকালীন পরিস্থিতি সেটা যাওয়ার পর আমরা সিস্টেম রিফরমেশনে হাত দিব। ছাত্ররা সিস্টেম রিফরমেশনের জন্যই লড়াই করেছে, শুধু ক্ষমতা পালা বদলের জন্য নয়। তিনি আরও বলেন, নোয়াখালী একটি উপকূলীয় অঞ্চল, এখানকার মানুষ বন্যার সাথে খুব একটা পরিচিত না, তবে উপকূলের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা সচেতন। তাই উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা চাই সবাই মিলে কাজ করব। অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে, আপনারা তাদের সহযোগিতা করবেন। এর আগে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেন। এ সময় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তারপর আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসন ও সরকারি সহায়তায় বিষয়ে আশ্বস্ত করেন তিনি। আমরা যেটা বলছি যে আমরা সিস্টেমের রিফরমেশন করব। আসলে সমস্যাটা সিস্টেমে, যে অফিসার তার সিনিয়র অফিসারকে ঠিকভাবে কাজ করতে দেখেন না, আর তিনি কিভাবে ভালোভাবে কাজ করবেন, একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঠিক করা জরুরি এবং সেই সিস্টেমের রিফরমেশনটাই আমরা করব। বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উঠে যাওয়ার পরে আমরা রিফরমেশনে হাত দেব এবং সেটি আমাদের কমিটমেন্ট ছিল মানুষের প্রতি। ছাত্র জনতা আন্দোলন করেছিল এই রিফরমেশনের জন্য, শুধু ক্ষমতার পালা বদলের জন্য দেশের জনগণ আন্দোলন করেন।